প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা চলে এলাম অভিষেক কবিতার দ্বিতীয় পর্বে। তবে এখনো যারা অভিষেক কবিতার প্রথম পর্ব দেখনি, তারা এই ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই অভিষেক কবিতার প্রথম পর্বটা দেখে নেবে। তা এই দ্বিতীয় পর্বে যাওয়ার আগে আমরা ছোট্ট করে জেনে নেব এই কবিতার প্রথম পর্বে একটু সংক্ষিপ্ত সার। কি বলা হয়েছিল? যে রামচন্দ্র ইন্দ্রজিতের সাথে যুদ্ধ করেছিল। রামচন্দ্র মারা যায়। ইন্দ্রজিৎ জানলো যে লঙ্কার শত্রুপক্ষ শেষ। তখন নিশ্চিন্তভাবে তিনি চলে যান প্রমোদ উদ্যান। কিন্তু দেখা যাচ্ছে রামচন্দ্র পুনর্জীবন লাভ করে রাবণের আর এক ছেলে বীরবাহুকে হত্যা করে। এই ঘটনা জানার পর রাবণ কিন্তু নিজের যুদ্ধের জন্য প্রস্তুত হয়। কিন্তু লঙ্কার যে দেবী কে বলতো লক্ষ্মী, তিনি ভাবলেন যে এই মুহূর্তে রাবণের যুদ্ধে যাওয়াটা ঠিক হবে না। তখন লক্ষ্মী দেবী কি করলেন? প্রভাসা রূপ ধারণ করে গেলেন কোথায়? ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ তখন কোথায়? না প্রমোদ উদ্যানে তার স্ত্রী এবং অন্যান্য সখীদের সাথে নাচে গানে ব্যস্ত ছিলেন। ঠিক তো? এবার দেখা যাচ্ছে যে ইন্দ্রজিৎ যখন দেখলেন প্রভাসা এসেছেন, তার ধাত্রীমাতা, তখন তিনি কিন্তু বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। কি জানলেন? যে রাবণ তার পিতা সেখানে কিন্তু যুদ্ধের জন্য তৈরি হচ্ছে। তোমার যে ভাই বীরবাহু, তাকে রামচন্দ্র হত্যা করেছে। এই কথাটা প্রভাসার কাছ থেকে ইন্দ্রজিৎ জানার পর তিনি কিন্তু ক্রোধান্বিত হয়ে তার হাতে পায়ে গলায় যে সমস্ত মালা ছিল, কানে কুণ্ডল ছিল, সব ছেড়ে তিনি ফেলছেন এবং তিনি কিন্তু যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন। যখন তিনি যুদ্ধের জন্য তৈরি হয়েছেন এবং তার রথ প্রস্তুত হয়ে গেছে, কোথায় যাবেন? লঙ্কার অভিমুখে যাত্রা করছেন। ঠিক সেই সময় তার যে প্রিয়তমা পত্নী প্রর্মিলা, তিনি কিন্তু তার পদ আগলে দাঁড়িয়েছে। কেন না? এই দাসীকে তুমি সঙ্গে নিয়ে যাও। কে বলছে? প্রভাসা বলছে। কাকে বলছে? ইন্দ্রজিৎকে বলছে। ঠিক তো? কিন্তু ইন্দ্রজিৎ তাকে আশ্বস্ত করে বলে যে আমি এক্ষুনি ফিরে আসব। ঠিক তো? ঠিক এমনই একটা মুহূর্তে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। দেখো, লক্ষ্য করো। এখানেও তোমাদের বিশেষ প্রয়োজনে সুবিধার্থে আমি পেন দিয়ে কিছু কিছু মানে লিখে রেখেছি, কারণ এই কবিতাটার যে ভাষা শৈলী রয়েছে অত্যন্ত জটিল, সেই জন্য আমি লিখে রেখেছি সময়কে সংক্ষিপ্ত করার জন্য। তোমরা অবশ্যই পেন দিয়ে তোমরা বইতে লিখে নেবে বা পেন্সিল দিয়ে লিখে নেবে। শুরু করছি। কি বলছে? না উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। রথবর এখানে কে? না ইন্দ্রজিৎ। তিনি কোথায় উঠলেন? না রথে উঠলেন। কি হবে? না উঠিল পবন পথে। পবন পথে মানে বায়ু পথে। ঘোরতর রবে মানে প্রবল আওয়াজ করে। ঘোরতর মানে প্রবল, রবে মানে আওয়াজ করে, মানে খুব বিক্রমের সাথে, ক্রোধের সাথে প্রবল আওয়াজ করে তিনি কিন্তু রথে উঠলেন। সেই রথটা কেমন? না হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল। হৈমপাখা মানে স্বর্ণপাখা, বিস্তার করে যেন উড়িলা মৈনাক শৈল, অর্থাৎ মৈনাক পাহাড়। তার রথটা যেন মৈনাক পাহাড়ের মতো স্বর্ণপাখা বিস্তার করে উড়ে যাচ্ছে। কোথায়? না লঙ্কার দিকে। আর কি বলছে? অম্বর উজ্জ্বলী। অম্বর মানে আকাশ, উজ্জ্বলী মানে আলোক, আকাশ উজ্জ্বল করে যেন তার রথটা যেন মৈনাক পাহাড়ের মতো যেন উড়ে চলেছে লঙ্কার অভিমুখে। তারপর কি বলছে? না সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। সিঞ্জিনী মানে কি? আমি লিখে রেখেছি ধনুকের ছিলাকে সিঞ্জিনী বলা হয়। আকর্ষী রোষে, আকর্ষণ করছে অর্থাৎ জোরে টানছে, রোষে মানে রেগে। তিনি যখন, ইন্দ্রজিৎ যখন রথে যাচ্ছেন, রথটা তখন কিন্তু কেমন যাচ্ছে? না মৈনাক পাহাড়ের মতো যাচ্ছে এবং তার যে হাতে ধনুক ছিল সেই ধনুক আকর্ষণ করছে, অর্থাৎ বারবারে টানছে এবং সেই যে সিঞ্জিনী অর্থাৎ ধনুকের যে ছিলাকে বলা হয় যে সিঞ্জিনী, আকর্ষে মানে আকর্ষণ করছে মানে টানছে, রোষে মানে রেগে। টঙ্কারিলা ধনু। টঙ্কারিলো মানে টঙ্কার কথাটা হচ্ছে ধনুকের যে শব্দ, ধনুকের টানার যে শব্দ, সেই শব্দকে বলা হচ্ছে টঙ্কারিলা ধনু মানে ধনুক, বীরেন্দ্র অর্থাৎ ইন্দ্রজিৎ। পক্ষীন্দ্র যথা, এই যে তিনি যাচ্ছেন রথে করে, কোথায় যাচ্ছেন? না লঙ্কার দিকে যাচ্ছেন। সেই যাওয়াকে কবি একটা উপমার সাথে তুলে ধরেছেন। উপমাটা কি? পক্ষীন্দ্র অর্থাৎ পক্ষীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ হচ্ছে গরুর
যেমন করে যেমন করে নাদে গর্জন করে মেঘের মাঝখানে ভৈরবে ভয়ানকভাবে, ঠিক তেমনি করে যেন আজকের ইন্দ্রজিৎ লঙ্কার অভিমুখে যাচ্ছে গর্জন করতে করতে। সেই গর্জনে যেন লঙ্কা কেঁপে উঠছে, যেন সমুদ্রও যেন কেঁপে উঠছে। ওই জন্য বলছে কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি। ইন্দ্রজিৎ তো যাচ্ছেন, কিন্তু লঙ্কায় তখন কী অবস্থা না, তখন কিন্তু রাবণ রাজা কিন্তু সেজে উঠছেন কার বিরুদ্ধে যুদ্ধের জন্য না, রামের বিরুদ্ধে যুদ্ধের জন্য। বীর মদে মাতি, অর্থাৎ বীর মত্ততায় বীরত্বের সাথে তিনি যেন মেতে উঠেছেন। কে বলতো? রাবণ রাজা। আর কি হচ্ছে? বাজিছে রণবাজনা, যেন বেজে উঠছে রণ মানে যুদ্ধের বাজনা। গরজিছে গজ মানে গর্জন করছে, গজ মানে হাতি। ক্রেশে অশ্ব, অর্থাৎ যেন অশ্ব মানে কি ঘোড়া যেন ডাকছে, হুঙ্কার ছাড়ছে। হুঙ্কারিছে পদাতিক রথী, হুঙ্কার ছাড়ছে আর কে? পদাতিক, অর্থাৎ পদাতিক কাদের বলা হয়? যারা পায়ে হেঁটে যুদ্ধ করতে যায় তাদের পদাতিক বলছে। রথী অর্থাৎ রথে আরোহণ করে যে সমস্ত যোদ্ধারা যুদ্ধ করতে যায় তারাও কিন্তু হুঙ্কার ছাড়ছে। উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। অর্থাৎ কি হচ্ছে আর না, এদিকে যেন রাবণ যে সেজে উঠেছে সেখানে কিন্তু কৌশিক ধ্বজ অর্থাৎ রেশমি পতাকা যেন উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। তাহলে আকাশে আর কি উঠছে না, সোনার আভরণের আলো, অর্থাৎ কাঞ্চন কঞ্চুক বিভা। এটা কাঞ্চন কথাটা হচ্ছে সোনার, কঞ্চুক কথাটা হচ্ছে আবরণের, বিভা মানে আলো। অর্থাৎ যে রেশমি পতাকা যে উঠছে তার আলো বা তার আভরণের যে আলো বিচ্ছুরণ ঘটছে সেই কথাটাই এখানে বলা হচ্ছে। হেনকালে এমন সময় তথা সেখানে দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী। অর্থাৎ আকাশপথে তো ইন্দ্রজিৎ রথে আরোহণ করে যাচ্ছিলেন লঙ্কার অভিমুখে, তখন কিন্তু রাবণ কিন্তু সেখানে কিন্তু রাবণ কিন্তু সেজে উঠেছিলেন, তাই না? সেখানে কিন্তু অবশেষে তোমার মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ যেন নামলেন, রথ থেকে নামলেন। নাদিলা করবুর দর হেরি বীর বরে মহাগর্বে। নাদিলা মানে চিৎকার করলো, আমি লিখে দিচ্ছি, লিখে নাও। চিৎকার করলো কারা চিৎকার করলো? ওই রাক্ষস দলরা, তাই না? নাদিলা করবুর দল মানে রাক্ষস দল। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে। অর্থাৎ এই যে বীরবর, অর্থাৎ এখানে ইন্দ্রজিৎ দিয়ে রথে আরোহণ করছেন এই এরকম একটা অবস্থায় যুদ্ধের জন্য, যখন রাবণের সাথে অন্যান্য সৈন্যরা যুদ্ধে তৈরি হচ্ছে, ঠিক সেই সময় তাদের যে শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ রথে আরোহণ করে নেমে আসছেন বা লঙ্কার দিকে চলে আসছেন, দেখতে পেয়ে তারা কিন্তু চিৎকার শুরু করে দিল। কারা? করবুর দল অর্থাৎ রাক্ষস দল কিন্তু চিৎকার শুরু করে দিল। হেরি অর্থাৎ উল্লাসে আনন্দে, তাদের বীর আসছে। হেরি মানে দেখে, বীর বরে মহাগর্বে, খুব মহা আনন্দে মহাগর্বে তারা যেন চিৎকার শুরু করে দিয়েছে। এবার ইন্দ্রজিৎ কী করলেন? নমি পুত্র পিতার চরণে, অর্থাৎ পিতার চরণে যেন তার মাথাটা নেমে এলো। কার? ইন্দ্রজিতের। করজোড়ে কহিলা, হাত জোড় করে বললেন, হে রক্ষ কুলপতি, হে অর্থাৎ রাক্ষস কুলের পতি স্বামী, আমি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। রামচন্দ্র মরে গিয়েও যেন আবার নাকি বেঁচে উঠেছে। এ মায়া, এ সত্যি মায়া, পিত বুঝিতে না পারি। আমি বুঝতে পারছি না যে মানুষটাকে গত রাত্রে আমি আমার সরানলে আঘাতে তাকে মেরে দিলাম, তার মৃত্যু ঘটলো, সে কি করে আবার বেঁচে উঠতে পারে? এটা মায়া, আমি পিতা বুঝতে পারছি না এটা কি করে হতে পারে। কিন্তু অনুমতি দাও, কিন্তু আপনি আরেকবার অনুমতি দাও। সমূলে নির্মূল করিব পামরে আজি। পামরের কথা অর্থ হচ্ছে পাপিষ্ট। আপনি আরেকবার আমাকে অনুমতি দিন, আমি কিন্তু মূল শুদ্ধ উপড়ে ফেলবো। অর্থাৎ এবারে আমাকে অনুমতি দেওয়া মানে আমি ওকে গিয়ে একদম সমূলে নাশ করে দেবো, ধ্বংস করে দেবো, একদম হত্যা করে ফেলবো, আর কোনোদিন সে বাঁচতে পারবে না। আপনি আরেকবার আমাকে অনুমতি দিন। ঘোর স্বর্ণলে পরিভস্য, অর্থাৎ ঘোর স্বর্ণলে, স্বর মানে অস্ত্র মানে ওই তীর, আর অনল মানে আগুন, অর্থাৎ বায়ু মানে আগ্নেয়াস্ত্র মানে আগুনের অস্ত্রের দ্বারা আমি তাকে ভস্য করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তাই, অর্থাৎ বায়ু অস্ত্রের দ্বারা তাকে উড়িয়ে ফেলবো। নতুবা বাঁধিয়ে আনি দেব রাজপথে, নতুবা আমি কিন্তু বেঁধে তোমার পায়ের তলায় বা এই রাজসভায় আমি তাকে নিয়ে আসবো, বেঁধে নিয়ে আসবো। আপনি আরেকবার আমাকে অনুমতি দিন পিতা। এখানে আমি বলে রাখি, এই ধরনের ভিডিও যদি পেতে চাও আগামী দিনে, আমি এই ধরনের আলোচনার সাথে ব্যাকরণও আলোচনা করছি এই চ্যানেলে, পাঠতরি চ্যানেলে। তোমাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবে, যাতে আগামী ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আলিঙ্গি কুমারে চুম্বিশির মৃদুস্বরে উত্তর করিলা, তবে স্বর্ণ লঙ্কাপতি। আলিঙ্গি কুমারে অর্থাৎ আলিঙ্গন করলেন তার পুত্রকে।
চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। অর্থাৎ তার মাথা চুম্বন করে আস্তে আস্তে মৃদুস্বরে বললেন, উত্তর করিলা অর্থাৎ উত্তর করলেন, তবে স্বর্ণ লঙ্কাপতি অর্থাৎ স্বর্ণলঙ্কা লঙ্কার যে অধিপতি রাবণ তার পুত্রকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, কি বললেন, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। রাক্ষসকুলের শেখর অর্থাৎ মুকুট তুমি, বৎস হে বাছা তুমি রাক্ষসকুলের ভরসা, অর্থাৎ তুমি হচ্ছে একমাত্র সেই বীর যারা রাক্ষসকুলকে নিরাপত্তা দিতে পারে, রাক্ষসকুলকে সবসময় ভরসা দিতে পারে। তুমি হচ্ছে রাক্ষসকুলের একমাত্র প্রদীপ, ভরসা, মুকুট। এ কাল সময়ে, খারাপ সময়ে নাহি চায়ে প্রাণ মম পাঠাতে তোমা বারংবার। আমার মন চায় না তোমাকে বারংবার পাঠাতে, কারণ এর আগেও তোমাকে পাঠিয়েছিলাম, যদিও রামচন্দ্র পুনর্জীবন লাভ করেছে, আবার তোমাকে যে পাঠাবো রামের সাথে যুদ্ধ করতে, আমার মন চায় না। হায় বিধি বাম মম প্রতি। এই লাইনটা খুব দারুণভাবে তোমাদের পরীক্ষায় অনেকবার এসেছে এবং আসবেও। এই লাইনটা কিন্তু ভালো মতো ব্যাখ্যাটা শুনে নাও। হায়, রাবণ এখানে কিন্তু নিরাশ বোধ করছেন, বিস্ময় বোধ প্রকাশ করছেন। হাই বিধি বাম মম প্রতি। বিধি মানে বিধাতা, বাম মানে বিরূপ, মম মানে আমার, প্রতি মানে আমার প্রতি, মম প্রতি আমার প্রতি যেন বাম বিরূপ হয়েছেন বিধাতা। কেননা ইতিমধ্যে রাম মারা গিয়েছিল ইন্দ্রজিতের সাথে যুদ্ধ করে, যদিও সে আবার বেঁচে উঠেছে, তাহলে নিশ্চয়ই বিধাতা বিরূপ হয়েছেন বলে বারবার শত্রুপক্ষ মরে গিয়েও বেঁচে উঠছে। এই জন্য রাবণ রাজা এই কথাটাই বলছেন। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, এই উপমা ব্যক্ত করছেন এইভাবে। কে কবে শুনেছে, তোমরা কেউ কোনোদিন শুনেছো পুত্র ভাসে শিলা জলে? শিলা কি কখনো জলে ভাসে? এটা কি কোনোদিন তুমি শুনেছো পুত্র? কে কবে শুনেছে লোকমরি পুনঃ বাঁচে? কেউ কোনোদিন কি শুনেছে লোক মরে গিয়ে পুনঃ বেঁচেছে? তাহলে এক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে শিলা যেমন জলে ভাসে না, ঠিক তেমনি করে কোনো মানুষ মরে গিয়েও কোনোদিন বেঁচে উঠতে পারে না। কিন্তু এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে। রামচন্দ্র ইন্দ্রজিতের হাতে নিহত হয়ে গিয়েও পুনর্জীবন লাভ করে তার অপর এক পুত্র বীরবাহুকে হত্যা করেছে। সেই জন্য তিনি কিন্তু মনে করেন বিধাতা মনে হয় তার প্রতি বিরূপ হয়েছেন, নাহলে এমন ঘটনা কখনোই ঘটতে পারে না। তারপর কি বলছে, উত্তরিলা বীর দর্পে, অর্থাৎ উত্তর করছেন, অর্থাৎ রাবণের অর্থাৎ পিতার কথা শোনার পরে বীরত্বের সাথে উত্তর করলেন কে? অসুর আরি রিপু। এই লাইনটার মানে, এই শব্দটির মানে অনেক বইতে অনেকভাবে দেওয়া আছে। হ্যাঁ, এটা সঠিক হবে অসুর আরি রিপু। অসুরদের যে শত্রু, অসুরদের শত্রুকে রাম, এবার রামের শত্রুকে, এই রিপু কথার অর্থ হচ্ছে শত্রু, রামের শত্রু হচ্ছে এখানে ইন্দ্রজিৎ। এই জন্য এই পুরো টোটালকে বলা হচ্ছে, ইন্দ্রজিৎকে বলা হচ্ছে অসুর আরি রিপু, অর্থাৎ অসুরদের যে অসুরারি অর্থাৎ অসুরদের যে শত্রু সে হচ্ছে রামচন্দ্র, আবার রামচন্দ্রের শত্রু হচ্ছে এখানে ইন্দ্রজিৎ। এই জন্য এখানে টোটাল এই শব্দটাকে বলা হচ্ছে অসুরারি রিপু, অর্থাৎ ইন্দ্রজিৎকেই বলা হচ্ছে। সে কি বলছে, উত্তর করলেন কি, কি ছাড় সে নর, কি সামান্য সেই ব্যক্তি, তারে ডরাও আপনি, তুমি তাকে ভয় পাও। রাজেন্দ্র অর্থাৎ রাজাদের মধ্যে ইন্দ্র অর্থাৎ রাবণ, তুমি কি করে তুমি এই সামান্য ছাড়কে তুমি ভয় পাও? থাকিতে দাস যদি যাও রণে তুমি, এই কলঙ্কপিত ঘুচিবে জগতে। অর্থাৎ এই দাস, এই সেবক, এই ইন্দ্রজিৎ থাকতে যদি তুমি যাও রণে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে, তবে তুমি যদি যুদ্ধক্ষেত্রে যাও, এই কলঙ্ক এ হচ্ছে কলঙ্ক হবে, পিত ঘুচিবে জগতে, অর্থাৎ এই কলঙ্ক হবে আমারই। হ্যাঁ, কেননা আমি হচ্ছে ইন্দ্রজিৎ, আমি হচ্ছে মহাপরাক্রমশালী বীর যোদ্ধা। আমার সাথে অনেক যুদ্ধ হয়েছে, অনেক দেবতা, অনেক ঋষি, অনেক রাক্ষসী যুদ্ধ হয়েছে। আমি আমি প্রত্যেক মুহূর্তে আমি জয়ী হয়েছি। তাহলে তোমার মতো এই প্রিয় বীরবাহু থাকতে থাকতে, তোমার মতো এই বীর সন্তান থাকতে থাকতে তুমি যদি যুদ্ধক্ষেত্রে যাও, তাহলে আমার কলঙ্ক হবে। হাসিবে মেঘবাহন, মেঘবাহন কথার অর্থ হচ্ছে ইন্দ্র, তিনি হাসবেন। রুষিবেন দেব অগ্নি, অর্থাৎ ভৎসনা করবেন কে না, দেব এবং অগ্নি। অগ্নি এবং ইন্দ্রজিৎ, অগ্নি এবং ইন্দ্র, দেবতা ইন্দ্র এবং অগ্নি তাকে কিন্তু ভৎসনা করবেন। কাকে? ইন্দ্রজিৎকে। দুইবার আমি হারানু রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ওষুধে। আমি কিন্তু দুবার কিন্তু আমি রামচন্দ্রকে হারিয়েছি পিতা, আর একবার আজ্ঞা দেন, দেখিব এবার কি করে ওই বীর যোদ্ধা রাম কি করে বাঁচে, আপনি আরেকবার আমাকে অনুমতি দেন। এরপরে আবার রাবণ বলছে, কি বলছে, কহিলা রাক্ষসপতি। রাক্ষসপতি এখানে কে? রাবণ। কি বলছে,
কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। অর্থাৎ কি বলছে, রাক্ষসপতি অর্থাৎ রাবণ কি বলছে, কুম্ভকর্ণ বলি, কুম্ভকর্ণকে রাক্ষস কুলপতি অর্থাৎ রাবণের আর এক ভাইয়ের নাম কুম্ভকর্ণ, ভাই মম অর্থাৎ তার ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ। কার ভাই? রাক্ষস রাজা রাবণের ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ। তাই আমি জাগানু অকালে ভয়, অর্থাৎ এই যুদ্ধের সময় আমি তাকে অকালে অর্থাৎ কুম্ভকর্ণ 6 মাস ঘুমায় আর 6 মাস জেগে থাকে, কিন্তু এই যুদ্ধের সময় তার প্রয়োজন হয়েছিল, সেই জন্য তাকে আমি জাগিয়েছিলাম। কিন্তু দেখো তার দেহ তার দেখো অর্থাৎ তার দেহ পড়ে রয়েছে কোথায়? সিন্ধু তীরে ভূপতিত, অর্থাৎ সিন্ধু তীরে পড়ে রয়েছে। গিরিসিংহ তার এই পড়ে থাকাটা তিনি একটি উপমার সাথে তুলনা করেছেন। এখানে কবি মধুসূদন দত্ত একটি উপমার সাথে ব্যক্ত করেছেন। কি বলছে? গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, অর্থাৎ গিরিসিংহ পর্বতশ্রেণী কিংবা তরু যেমন গাছ যেমন করে বজ্রাঘাতে যেমন পড়ে থাকে, ঠিক তেমনি করে তার ভাই কুম্ভকর্ণ যেন পড়ে রয়েছে কোথায়? সিন্ধু তীরে। এবার কি বলছে? কিন্তু তা সত্ত্বেও যেহেতু পুত্রের আবদার, পুত্র ইন্দ্রজিৎ এখানে যুদ্ধের জন্য প্রস্তুত, সেই জন্য পুত্রকে এই জন্য তিনি কিন্তু বাধা দিতে পারলেন না। সেই জন্য বলছে পুত্রকে, তবে যদি একান্ত সমার ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। অর্থাৎ পুত্রকে বলছে, তোমার যদি একান্ত ইচ্ছে হয় যে সমরে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে তুমি যাবে বৎস, আগে পুজো ইষ্টদেব, তাহলে তুমি আগে তোমার ইষ্ট দেবতাকে পূজা করে যুদ্ধক্ষেত্রে যাও। ইষ্ট দেবতা মানে কি? প্রত্যেক মানুষের কিন্তু ইষ্ট দেবতা থাকেন, তবে লঙ্কার হচ্ছে ইষ্ট দেবতা ছিলেন কে? অগ্নিদেব। সেই অগ্নিদেবতাকে পূজা করে তারপরে ইন্দ্রজিৎকে যুদ্ধক্ষেত্রে যেতে বলছে, রামের সাথে যুদ্ধক্ষেত্রে যেতে তিনি নির্দেশ দিচ্ছেন, আদেশ করছেন। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। নিকুম্ভিলা কি না? লঙ্কার হচ্ছে, এটা হচ্ছে একটা জায়গা যেখানে হচ্ছে ইন্দ্রজিৎ তিনি সমস্ত যুদ্ধের আগে অগ্নি দেবতার উপাসনা করে পূজা করে তিনি কিন্তু যুদ্ধক্ষেত্রে যান। এক্ষেত্রে কিন্তু তার বাবা অর্থাৎ পিতা রাবণ তার পুত্রকে বলেছে যে নিকুম্ভা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, সেনাপতি পদে আমি বরিনু তোমারে। কোন সেনাপতি? না, প্রত্যেক যুদ্ধের জন্য সেনাপতি নিয়োগ হয়ে থাকে। এক্ষেত্রে যে রামের সাথে আগামী দিনে যুদ্ধ হতে চলেছে, সেই যুদ্ধে কিন্তু রাবণ কিন্তু তার পুত্রকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন। এই জন্য এই কবিতার নাম হচ্ছে অভিষেক। দেখো অস্তাচলগামী দিননাথ, অর্থাৎ এখন কিন্তু সূর্য দিননাথ অস্তাচলগামী অর্থাৎ সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। প্রভাতে যুজিয়ে বৎস রাঘবের সাথে, অর্থাৎ এই নিকুম্ভমেলা যজ্ঞে সাঙ্গ করো, অগ্নিদেবতার পূজা শেষ করে তুমি কিন্তু প্রভাতে যুজিয়ে অর্থাৎ প্রভাতে তুমি বৎস রাঘবের সাথে তুমি যুদ্ধ করো। এতে কহিয়া রাজা এই কথা বলে, এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারী। অর্থাৎ এই কথা বলে যথাবিধি অর্থাৎ পূজার জন্য যা কিছু প্রয়োজন, যা কিছু উপাচার প্রয়োজন, সমস্ত কিছু নিয়ে এবং গঙ্গা জল নিয়ে ইন্দ্রজিৎকে অভিষেক করলেন সেনাপতি পদে। সেই হিসাবে এই কবিতার নাম হচ্ছে অভিষেক। অভিষেক কবিতার যে সমস্ত প্রশ্নগুলো 3 নম্বর প্রশ্নগুলো বলে দিয়েছি, আমি প্রথম পর্বে বলে দিয়েছি, কিন্তু 5 নম্বরটা আমি বলিনি, আমি এখন বলে দিচ্ছি। তোমরা ভালো মতো লিখে নাও, এই বছর পরীক্ষায় তোমরা অন্তত এই প্রশ্ন থেকে কমন অবশ্যই পাবে। প্রথম প্রশ্ন, অভিষেক কাব্যাংশে ইন্দ্রজিৎ চরিত্রের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, অভিষেক কবিতায় কার কোন পদে অভিষেক হয়েছিল, কেন তার এই অভিষেক। 3 নম্বর যে প্রশ্নটা বলবো, হা ধিক মোরে, বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন, বক্তার চরিত্রের কোন দিক কবিতাটিতে প্রকাশ পেয়েছে লেখো। এই 3টি করে রাখলে তোমরা অবশ্যই এখান থেকে একটা কমন পাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।